আজকের আলোচনা হবে ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি প্র্যাকটিস সেট 38। 1 নম্বর প্রশ্ন কি বলেছে, মুঘল আমলে ভারতের প্রধান বন্দর কোনটি? 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সুরাট। 2 নম্বর প্রশ্ন কি বলছে, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 3রা জানুয়ারি। কত দূরত্ব হয়? 14,70,00,000 কিমি। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, সংবিধানের কত নম্বর ধারায় সংসদের সদস্যদের বিশেষাধিকারের কথা বলা হয়েছে? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 105 নম্বর ধারা। 4 নম্বর প্রশ্নে কি বলছে, কোষ প্রাচীর পাওয়া যায়? 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উদ্ভিদ ও ব্যাকটেরিয়া উভয় কোষেই। এই যে প্রাণী কোষ আছে, প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না। জেনে রাখবে যে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় উদ্ভিদ কোষে কি থাকে না, উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রোজোম থাকে না। 5 নম্বর প্রশ্নে কি বলেছে, আলফা বৈচিত্র্যের অপর নাম কি? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিন্দু বৈচিত্র্য। 6 নম্বর প্রশ্নে কি বলেছে, যখন শব্দ তরঙ্গ একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন যে ধর্মটি অপরিবর্তিত থাকে সেটি হলো? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কম্পাঙ্ক। 7 নম্বর প্রশ্নে কি বলেছে, লাইট পেন কি? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইনপুট ডিভাইস। 8 নম্বর প্রশ্নে কি বলেছে, পিসি এর জন্য তৈরি প্রথম প্রোগ্রামিং ভাষা কি? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, BASIC, বেসিক। 9 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্লাম? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উইম্বলডন। 10 নম্বর প্রশ্নে কি বলেছে, পালানি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কর্ণাটক ও তামিলনাড়ু। 11 নম্বর প্রশ্নে কি বলেছে, দেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে দেওয়ানি ব্যবস্থা শুরু করতে গেলে কত দিনের নোটিশ দিতে হয়? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 3 মাস। 12 নম্বর প্রশ্নে কি বলেছে, REER এর পুরো অর্থ কি? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট। 13 নম্বর প্রশ্নে কি বলেছে, মগধ জয় করে হর্ষবর্ধন কোন নাম গ্রহণ করেছিলেন? জেনে রাখবে যে শশাঙ্কর মৃত্যুর পর 641 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন মগধ জয় করে। আর এক্ষেত্রে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কুমার শিলাদিত্য। কুমার শিলাদিত্য নাম গ্রহণ করেছিলেন। 14 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের কোন বিদেশি পরিকল্পনাকে অনুসরণ করে ডিভিসি পরিকল্পনা করা হয়েছিল? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, TVA। 15 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় কে ইয়ং ইন্ডিয়া নামে সংবাদপত্র প্রকাশ করেন? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহাত্মা গান্ধী। 16 নম্বর প্রশ্নে কি বলেছে, যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয় কার আদেশে? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পন্টিয়াস পিলেট। 10 নম্বর প্রশ্নে 17 নম্বর প্রশ্নে কি বলেছে, কলকাতায় প্রথম আর্ট গ্যালারি প্রতিষ্ঠিত হয় কার উদ্যোগে? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হেনরি হোভার লক। 18 নম্বর প্রশ্নে কি বলেছে, পস্কো অ্যাক্ট 2012 কোন ক্ষেত্রে প্রযোজ্য? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ। 19 নম্বর প্রশ্নে কি বলেছে, চিলিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে 2-0 গোলে পরাজিত করে কোন দেশ অনূর্ধ্ব-20 ফিফা বিশ্বকাপ জিতেছে? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মরক্কো। 20 নম্বর প্রশ্নে কি বলেছে, FATF প্রাইভেট সেক্টর কোলাবোরেটিভ ফোরাম 2025 এর আয়োজন করা হবে ভারতের কোন শহরে? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মুম্বাইতে। 21 নম্বর প্রশ্নে কি বলেছে, নিম্নের প্রশ্নচিত্রে 5টি সমস্যা চিত্র দেয়া আছে, এর পরের চিত্রটি বিকল্পগুলি থেকে নির্বাচন করো যেটি প্রদত্ত শ্রেণীটিকে সম্পূর্ণ করে। দেখো 5টা চিত্র দেয়া আছে, তাহলে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে TIRED কে 56 হিসাবে কোড করা হয় এবং FRESH কে 56 হিসাবে কোড করা হয়। সেই ভাষায় কিভাবে
HEAVEN কোড করা হবে। দেখে নাও আমরা কী করে পাবো। এইচ এর কোড কত 8, ই এর কোড কত 5, এ এর কোড কত 1, ভি এর 22, ই এর 5, এন এর 14, সবগুলো যোগ করে দিলে আমরা উত্তর পেয়ে যাবো 55। এটা হয়ে যাবে সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান 55। 23 নম্বর প্রশ্নে কী বলেছে, নিচের কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজের প্রশ্নচিহ্ন কেস প্রতিস্থাপন করবে। দেখে নাও তাহলে কী ছিল, 12, 24, 48, 84, 132, এর পরবর্তীতে কী হবে সেটি আমরা বের করেছি 192। কী করে পেলাম দেখে নাও, 12-র সাথে 12 ছিল তো 24 ছিল, 12-র সাথে কত যোগ করে 12 যোগ করে, এর পরেরটি 24 ছিল, তার সাথে 24 যোগ করলে 48 হয়, 48-এর সাথে আবার 36 যোগ করলে 84 হচ্ছে, আবার 84-র সাথে 48 যোগ করলে 132 হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি আমরা কী করে পাচ্ছি দেখে নাও, 12-র সাথে 12 যোগ করেছি, আবার 24-এর সাথে 12 যোগ, আবার 36-এর সাথে 12 যোগ, আবার তাহলে কী করে পরবর্তীতে আমরা 48-এর সাথে 12 যোগ করব, করলে কত হবে, 48-এর সাথে 12 যোগ করলে হবে 60, তাহলে আমরা 132-এর সাথে 60 যোগ করবো, করলে কত হবে 192 আমাদের হয়ে যাবে উত্তর। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 192। 24 নম্বর প্রশ্নে কী বলেছে, একটি নির্দিষ্ট কোড ভাষায় এ প্লাস বি মানে এ হলো বি এর ভাই, এ মাইনাস বি মানে এ হলো বি এর মা, এ ইন্টু বি মানে এ হলো বি এর পিতা, এ ডিভাইডেড বি মানে এ হলো বি এর ছেলে। তাহলে আমাদের এখানে পি ইন্টু কিউ ইন্টু আর প্লাস ডি ডিভাইডেড এস মাইনাস বি হলে নিচের কোন বিবৃতিটি সঠিক নয় সেটি আমরা বের করব। তাহলে দেখেন আমরা লিখে দিলাম, কি লিখে দিলাম, প্লাস মানে ভাই, মাইনাস মানে মা, ইন্টু মানে পিতা, ডিভাইডেড মানে ছেলে, এ কটা লিখে দিলাম। এরপর আমাদের কি বলেছিল সেটা দেখে নাও, পি ইন্টু কিউ ইন্টু আর প্লাস ডি ডিভাইডেড এস মাইনাস বি। এবার আমরা এইখান থেকে সম্পর্কটি করে নিলাম, কি দেখে নাও, বি মাইনাস এস, এখানে মাইনাস মানে বলে দিয়েছে কি মা, তাহলে বি এর মা হয়ে যাবে এস, তাহলে বি লিখলাম, তার উপরে মা, যেহেতু মা সেহেতু উপরে লিখলাম। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, এরপর বলেছে ডিভাইডেড এস ডিভাইডেড ডি, ডিভাইডেড মানে কি ছেলে, দেখে নাও এসের আবার একটি ছেলে ডি, তাই আবার ডিটি নিচে লিখে দিলাম। এরপরে কি বলেছে দেখে নাও, প্লাস, প্লাস মানে কি, প্লাস আর দেওয়া আছে, তাহলে প্লাস মানে কি, প্লাস মানে ভাই, তার মানে অ্যাকচুয়ালি ডি এর ভাই হচ্ছে আর, তাহলে এর পাশে লিখে দিলাম আর। আচ্ছা, এরপরে দেখে নাও, আর ইন্টু কিউ, ইন্টু মানে কি, ইন্টু মানে পিতা, মানে আর এর পিতা অ্যাকচুয়ালি কিউ, তাহলে এর উপরে দিয়ে দিলাম। এরপরে দেখে নাও কি দেওয়া আছে, কিউ ইন্টু পি, আবার ইন্টু মানে কি পিতা, তাহলে কিউ এর আবার উপরে পি দিয়ে দিলাম। পিতামাতা ইত্যাদি হলে কোথায় বসে, উপরে, আর ভাই বোন হলে কোথায় বসে, পাশে। এটা ভালো করে বুঝে নাও। প্রশ্নে কি বলেছিল দেখে নাও, নিচের কোন বিবৃতিটি সঠিক নয় করব। অপশান এতে কী রয়েছে দেখে নাও, অপশান এতে কী রয়েছে, কিউ হলো বি এর পিতা, কিউটা অবশ্যই বি এর পিতা, কেননা দেখে নাও এর মাতা হচ্ছে এস আর পিতা হচ্ছে কিউ, তাহলে অবশ্যই কিউটা বি এর পিতা। এরপরে কি বলেছিল অপশান বিতে, আর হলো বি এর ভাই, আরটি দেখে নাও অবশ্যই আর হলো বি এর ভাই, দেখে নাও তাহলে আর বি এর ভাই অবশ্যই। অপশান সিতে কি বলেছিল দেখে নাও, পি হলো বি এর মাতার পিতা, দেখব পিটা দেখে নাও, বি এর বলেছিল মাতার পিতা, না মাতার পিতা নয়, কিন্তু অ্যাকচুয়ালি পিতার পিতা, তাহলে আমাদের এই অপশানটিতে ভুল রয়েছে, তাহলে অপশান সিটি ভুল রয়েছে। এরপর তো ডিটি আমরা আরেকবার দেখব, অপশান ডিতে কী বলেছে দেখে নাও, আর হলো পি এর ছেলের ছেলে, দেখে নাও আরটি কি, পি এর ছেলে কে কিউ, তার ছেলে হচ্ছে আর, তাহলে আর হলো পি এর ছেলে, ছেলেটি ঠিক আছে, তাহলে আমাদের অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, এটি একমাত্র ভুল, বাদ বাকি সবকটি সম্পর্ক ঠিক। 25 নম্বর প্রশ্নে কী বলেছে, চতুর্থ পদের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন, যেভাবে প্রথম পদটি দ্বিতীয় পদের সাথে সম্পর্কিত এবং পঞ্চম পদটি ষষ্ঠ পদের সাথে সম্পর্কিত। কী আছে দেখে নাও, 6:109, জিজ্ঞাসার চিহ্ন 257, 10:501। 6:109, এটি কী করে পেলাম দেখে নাও, 6-এর কিউব, 6-এর কিউব করলে কত হচ্ছে 216, 216 2 দিয়ে ভাগ করছি, করলে কত পাচ্ছি দেখে নাও 108, 108-এর সাথে 1 যোগ করলাম, করলে কত পাচ্ছি 9। তাহলে আমরা কী করলাম বুঝে নাও, প্রথমে কী করলাম, সংখ্যাটির কিউব, প্রথম সংখ্যাটির কিউব করলাম, করে তার কী করলাম, কিউবের হাফ করলাম, হাফের সাথে 1 যোগ করলাম, করলে আমরা কী পাচ্ছি, দ্বিতীয় সংখ্যাটি পাচ্ছি। ঠিক একইভাবে আমরা দেখে নাও পরেরটিও দেখে নাও, কী করলাম, 10:501 ছিল যেটি, সেটি দেখে নাও, কী করলাম, 10-এর 10-এর কিউব করলাম, কত হলো 1000, 1000কে কী করলাম আমরা 2 দিয়ে ভাগ করলাম, করলে কত পেলাম 500, 500-র সাথে কী করলাম আমরা 1 যোগ করলাম, করলে কত পাচ্ছি দেখে নাও 501। একইভাবে আমরা করলাম, কী করলাম দেখে নাও, প্রথমে 257 ছিল, জিজ্ঞাসার চিহ্ন ছিল, আমরা এটি অপশান থেকে করলাম, 8-এর কিউব করলাম, কত পেলাম 512, 512-এর হাফ করলাম, কত পেলাম 256, 256-এর সাথে 1 যোগ করলাম, কত পেলাম 257, তাহলে আমাদের 25 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার। 26 নম্বর প্রশ্নে কী বলেছে, পঞ্চম অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন, যেভাবে দ্বিতীয় অক্ষর স্টারটি প্রথম
অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত এবং চতুর্থ অক্ষরগুচ্ছ তৃতীয় অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত। কী আছে দেখে নাও। এফ ভি এল ইস টু এম এক্স আই, ডবল ইস টু কী আছে, পি সি জে ইস টু কে ই এস, ডবল ইস টুতে কী রয়েছে দেখে নাও, ডি কে এন ইস টু, এটি কী হবে আমাদের বের করতে হবে। তাহলে আমরা কী করলাম দেখে নাও, কী করে পেলাম, দেখে নাও। এফ ভি এলটি আমরা বসিয়ে দিলাম। এবার দেখে নাও, প্রথমটির সাথে +3 করলাম, করে আমরা কী পেলাম, এদিকেরটি পেলাম, আইটি পেয়ে গেলাম। এরপরে ভি এর সাথে +2 করে আমরা কী পেলাম, এক্স পেলাম। এল এর সাথে +1 করে আমরা কী পেলাম, এম পেলাম। তা এবার একইভাবে আমরা দেখে নাও, ডি কে এন ছিল, আমরা একইভাবে করলাম। এর সাথে +1 করে আমরা এদিকেরটা লিখে দিলাম, এর সাথে +3 করে আমরা এদিকেরটা লিখে দিলাম, আর এর সাথে +2 করে আমরা মাঝখানেরটি লিখে দিলাম। এই হয়ে গেল আমাদের উত্তর, ও এম জি। 26 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার। 27 নম্বর প্রশ্নে কী বলে, 27 নম্বর প্রশ্নে কী বলেছে, নিচের প্রশ্নগুলিতে এক্স ওয়াই জেড চিহ্নিত চিত্র দেয়া আছে, যেগুলির সাহায্যে বিভিন্ন আকৃতির কাগজকে ডটেড লাইন বরাবর ভাঁজ করার পদ্ধতি দেখানো হয়েছে। ভাঁজ করা কাগজটিকে কিভাবে কাটা বা ছিদ্র করা হয়েছে তা শেষ চিত্রটিতে দেখানো হয়েছে। ভাঁজ করা কাগজটিকে সম্পূর্ণরূপে খুললে যে নকশাটি উৎপন্ন হবে, নিম্নের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্প শনাক্ত করো। 27 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার। 28 নম্বর প্রশ্নে কী বলেছে, তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। প্রথম শব্দের সাথে কী দেখো, দ্বিতীয়টি সম্পর্কিত। প্রথম শব্দে কী আছে, নিউ দিল্লি ইস টু ইন্ডিয়া, নিউ দিল্লিটা হয়ে যাবে ভারতের রাজধানী। কিভটা কার রাজধানী হয়ে যাবে, ইউক্রেনের রাজধানী। তাহলে 28 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার। 29 নম্বর প্রশ্নে কী বলেছে, একটি ছক্কার বিভিন্ন অবস্থান দেখানো হয়েছে, যে তলে 3 সংখ্যাটি আছে তার বিপরীত তলের সংখ্যা কত। 29 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, 5 হয়ে যাবে সঠিক উত্তর। 3 সংখ্যার বিপরীতে থাকবে 5। 30 নম্বর প্রশ্নে কী বলেছে, যদি পি প্লাস কিউ এর মানে পি হলো কিউ এর মা, পি মাইনাস কিউ মানে পি হলো কিউ এর স্বামী, পি ইন্টু কিউ মানে পি হলো কিউ এর ভাই, এবং পি ডিভাইডেড কিউ মানে হলো পি হলো কিউ এর পিসি, তাহলে নিচের কোনটি বোঝাবে যে এম এন এর বাবা। 30 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার। তাহলে দেখেন আমরা লিখে নিলাম, প্লাস মানে মা, মাইনাস মানে স্বামী, ইন্টু মানে ভাই, ডিভাইডেড মানে পিসি। দেখে নাও 30 নম্বর প্রশ্নে তাহলে অপশানগুলির মধ্যে অপশান ডিটি সঠিক ছিল। দেখে নাও আমরা বের করলাম, এন প্লাস ও, প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে মা, তাহলে এনের মা হচ্ছে কে, ও। আচ্ছা, ও মাইনাস এম, মাইনাস মানে কি, মাইনাস মানে হচ্ছে স্বামী, তাহলে ও এর স্বামী হচ্ছে এম। আমাদের এখানে বলে দিয়েছিল এম এনের বাবা, এই সম্পর্কটি আমাদের বের করতে হবে। তাহলে দেখে নাও এক্ষেত্রে কী ছিল, এম হচ্ছে এনের বাবা, এমটি হচ্ছে এনের বাবা, এনের মা হচ্ছে ও, আর মার স্বামী মানে বাবা, তাহলে এনের বাবা তাহলে কী হচ্ছে এম। 31 নম্বর প্রশ্নে কী বলেছে, 6টি সংখ্যাকে মানের অধক্রম অনুসারে সাজানো হলো। প্রথম 5টি সংখ্যার গড় 30 এবং শেষ 5টি সংখ্যার গড় 25। প্রথম ও শেষ সংখ্যার পার্থক্য হলো। 31 নম্বর প্রশ্নের উত্তরটা তাহলে কী হয়ে যাবে, দেখো প্রথম 5টি সংখ্যার গড় 30, এটা থেকে শেষ 5টি সংখ্যার গড় 25 বাদ দেবো, দিলে আমাদের 5 হয়ে যাবে, 5 হয়ে যাবে, প্রথম ও শেষ সংখ্যার পার্থক্য 5 হয়ে যাবে। 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 5। 32 নম্বর প্রশ্নে কী বলছে, কিছু পরিমাণ টাকা বার্ষিক 15% সরল সুদের হারে 4 গুণ হবে। 32 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 20 বছর। 33 নম্বর প্রশ্নে কী বলেছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 24, বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার 1.1/2 গুণ। সংখ্যা দুটি কী কী? 33 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। 34 নম্বর প্রশ্ন কী বলেছে, কোনো স্কুলে শিক্ষক এবং শিক্ষিকার অনুপাত 5:8, যদি শিক্ষিকার সংখ্যা 56 হয় তবে মোট শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা কতজন? 34 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। 35 নম্বর প্রশ্নে কী বলেছে, দুটি সংখ্যার গসাগু পি এবং তাদের লসাগু কিউ, যদি একটি সংখ্যা হয় আর তবে অপর সংখ্যাটি কত হবে? 35 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। 36 নম্বর প্রশ্নে কী বলেছে, এ থেকে বি স্থানে যাওয়ার গতিবেগ ছিল 30 কিমি পার ঘন্টা, ফিরে আসার গতিবেগ 20 কিমি পার ঘন্টা, গড় গতিবেগ কত?
36 নম্বর অঙ্কের সমাধানটা দেখে নাও। সাঁইত্রিশ নম্বর প্রশ্নে কি বলেছে? চায়ের দাম 30% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে 1 কেজি চায়ের দাম 78 টাকা হলে পূর্বে 1 কেজি চায়ের দাম কত ছিল? 38 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। আটত্রিশ নম্বর প্রশ্নে কি বলেছে? একটি লোক 4 টাকায় 5টি জিনিস ক্রয় করলেন এবং 5 টাকায় 4টি জিনিস বিক্রি করলেন, তাঁর শতকরা লাভ হলো। 38 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। উনচল্লিশ নম্বর প্রশ্ন কি বলেছে? বিক্রয় মূল্য 11 টাকা কম করায় 10% লাভ থেকে 8.1 3% ক্ষতিতে পরিণত হয় জিনিসটির ক্রয় মূল্য। 39 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। চল্লিশ নম্বর প্রশ্নে কি বলেছে? একটি লোক টাকায় 20টি ও টাকায় 30টি দামে সমান সংখ্যক কমলালেবু ক্রয় করে সেগুলিকে একসাথে টাকায় 25টি দামে বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়? 40 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও।